আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে ওরিয়েন্টেশন ক্লাস, আপনাদের কোর্সের প্রথম ক্লাস আজকে। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আপনাদের এই পুরো কোর্সে আমরা কোন কোন বিষয়গুলো শিখাবো, তারপরে আপনাদের কতগুলো প্রজেক্ট থাকবে, আমরা কোন সফটওয়্যার ইউজ করব, এরপরে আমরা যখন কাজ শিখে ফেলব, এরপরে আমরা মার্কেট প্লেসে কাজ করব কিভাবে, কোন কোন মার্কেট প্লেসে কাজ করব এবং কিভাবে কাজ করব, এবং আসলেই কি মার্কেটে কাজের ডিমান্ড আছে কিনা, এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা ওরিয়েন্টেশন ক্লাসে কথা বলবো। তো প্রথমে আপনাদের আমরা গ্রাফিক ডিজাইন শিখব, বাট আমাদের একটু জানা দরকার যে আসলে গ্রাফিক ডিজাইন এটা কি। তো গ্রাফিক ডিজাইন হলো, আমরা যদি সহজে বলি তাহলে এটাকে আমরা বলতে পারি এটা একটা আর্ট, বাট আমরা যদি আরেকটু সহজভাবে আপনাদেরকে ডিটেলসে বলি তো তাহলে আমরা বলতে পারি গ্রাফিক ডিজাইন হলো আমার যে কোনো একটা মেসেজকে আমার যারা টার্গেট অডিয়েন্স আছে তাদের সামনে আমি খুব সুন্দরভাবে রং, শেপ, এগুলোর মাধ্যমে আমি মেসেজটাকে সুন্দরভাবে উপস্থাপন করাই হলো গ্রাফিক ডিজাইন। তো এখন আমরা ডিজাইনটা সম্পর্কে জানলাম, বাট এইটার আসলে ক্যারিয়ার কেমন, এটা কিন্তু একটা কোশ্চেন সবার, যে আমরা যে কাজটা শিখব শেখার পরে আসলেই কি আমি মার্কেটে কাজ করতে পারবো, বা এটার কি ডিমান্ড আছে, বা এইটাতে আমরা কি কাজ করতে পারি। এইটা কিন্তু আমাদের প্রথমে সবার ভিতরে একটা কোশ্চেন আছে। আপনারা যারা এখন ক্লাসে জয়েন আছেন সবারই একই কোশ্চেন, যে আসলে আমরা শিখব, শেখার পরে কি করব। যারা এডমিশনে আসেন অথবা আপনারা যারা অনলাইনে কথা বলেছেন এডমিশন নেওয়ার আগে, যে আপনি জানতে চেয়েছেন যে আসলেই কি আমি শেখার পরে এটাতে কাজ করতে পারবো কিনা, বা আপনারাই কি আমাদেরকে এই বিষয়টা নিয়ে শেখাবেন কিনা। তো এই কোশ্চেনটা সবার ভিতরেই থাকে, যে আমি আসলে শিখে মার্কেটে কি ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা। এইটার দুইটা কাজ। গ্রাফিক ডিজাইনে আপনি শিখে আপনি দুইভাবে কাজ করতে পারবেন। তো প্রথমত আমরা চাকরি করতে পারবো অথবা আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো। এটা নিয়ে আমরা একটু কথা বলি। প্রথমত আছে চাকরি। চাকরি বলতে আমরা লোকাল জব করতে পারবো, যেটা আপনারা এই কোর্স শেষে আপনাদেরকে আমাদের এখান থেকে অফার দেওয়া হবে যে আপনি আমাদের এখানে ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারবেন। আপনি কাজ শিখেছেন, এরপরে আপনি প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করবেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট নিয়ে কিভাবে কাজ করবেন, তো এই বিষয় নিয়ে আমাদের এখানে এই কোর্সে আমরা শেষ করার পরে আমরা আপনাদেরকে ইন্টার্ন করার অফার দেব, এবং সেটা পেইড ইন্টার্ন। এমন না যে আপনাদেরকে এখানে আমরা রেখে আপনাদেরকে দিয়ে আমরা কাজ করাবো বাট আপনাদের কোনো পেমেন্ট দিব না, বিষয়টা এমন না। আপনাদেরকে আমরা এই কোর্স শেষে আপনাদেরকে যখন ইন্টার্ন করার অফার দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনাদেরকে পেমেন্টও দেওয়া হবে। যেহেতু আমাদের এইখানে আমাদের এই ইনস্টিটিউটের পাশাপাশি আমাদের এজেন্সি আছে এবং আমাদের প্রচুর ক্লায়েন্ট আছে যাদের কাজগুলো আমাদের করে দিতে হয়। এটা শুধু আমরা এখানে গ্রাফিক ডিজাইনেরই সার্ভিস দেই না, আমরা এখানে এসইও, ডিজিটাল মার্কেটিংয়ের যত কাজ আছে, যেমন এসইও আছে, ফেসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং, এরকম সব সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি। আমরা গ্রাফিক ডিজাইনের ভিতরে গ্রাফিক ডিজাইনের সকল সার্ভিস দেই। এরপরে এর পাশাপাশি অ্যানিমেশনের সার্ভিস আমাদের এখানে আছে, আমাদের এখানে ভিডিও এডিটিংয়ের সার্ভিস আছে, এরকম অনেকগুলো সার্ভিস আমাদের এখানে আছে। তো এই রকম এজেন্সিগুলোতেও কিন্তু আপনি কাজ করতে পারবেন, অথবা আপনি এইটাকে চাকরি যে শুধু লোকালি জব
এমনটা না, যেমন আমরা বাংলাদেশে আপনি যদি একটা কাজ করেন এটা হবে লোকাল জব। বাট আপনি যদি এমন হয় যে না এই কোর্সটা করে আপনি কিন্তু চাইলে বিভিন্ন সাইট থেকে আপনি ক্লায়েন্টের কাজ এটাও আপনি মান্থলি করতে পারবেন, আপনি রিমোট জব করতে পারবেন। তো রিমোট জব এটা যদি আমি একটু সহজে বলি, এটা হলো অফিসে না গিয়ে বাসায় বসে কাজ করে দেওয়া, যেমন যেটা আপনারা সবাই জানেন যে ওয়ার্ক ফ্রম হোম। তো আপনি বাসায় বসে কাজ করতে পারবেন। তো এই যে ক্লায়েন্টের কাজগুলো পাবেন, আপনি রিমোট জবটা কিভাবে পাবেন, বা আমরা আমাদের এজেন্সিতে কিভাবে কাজগুলো নিয়ে আসি, তো আমরা কিভাবে মার্কেটিং করি, এই বিষয়গুলোও কিন্তু কোর্সে আপনাদেরকে দেখানো হবে। তারপরে হলো আপনারা যেটা জানেন ফ্রিল্যান্সিং। তো আপনাদের আগ্রহটা ফ্রিল্যান্সিংটার উপরে বেশি, যে ফ্রিল্যান্সিং আমি করব। তো আপনি এই কোর্সে ফ্রিল্যান্সিং নিয়েও আপনি এখান কাজ করার পরে, কোর্সটা কমপ্লিট করার পরে আপনি আপনার ক্যারিয়ারটাকে আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবেও আপনি গড়ে তুলতে পারেন। ফ্রিল্যান্সিংয়ের অনেকগুলো সাইট আছে, তার ভিতরে freelancer.com আছে, এরপরে খুব খুব বেশি জনপ্রিয় একটা সাইট আছে fiverr.com। এবং আমরা বাংলাদেশি যারা আছি আমরা এই fiverr.com-এ অনেক বেশি কাজ করি, এবং এই মার্কেটে কাজের পরিমাণটা অন্যান্য মার্কেট প্লেসগুলোর থেকে বেশি। তো আপনি fiverr.com-এও আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন। তো এছাড়া আরও যে সাইটগুলো আছে, আপনি আপওয়ার্কে কাজ করতে পারবেন, আপনি ডিজাইন হিলে কাজ করতে পারবেন, আপনি ডিজাইন ক্রাউডে কাজ করতে পারবেন, আপনি 99 ডিজাইনে কাজ করতে পারবেন, এই রকম যত সাইট আছে। আবার যদি আমরা মাইক্রোস্টক সাইটের কথা বলি, সেক্ষেত্রে আছে শাটারস্টক, অ্যাডোবি স্টক, পিকবেস্ট, পিএনজি ট্রি। এছাড়া আপনি গ্রাফিক রিভার, এটাতেও কিন্তু আপনি কাজ করতে পারবেন। কাজ কিন্তু কখনো একটা সাইটে থাকে না। নতুন আপনাদেরকে এই বিষয়টা আমি আজকে শুরুতেই বলে নিচ্ছি, যদিও আমরা পরবর্তীতে মার্কেট প্লেস আমরা দেখাবো তখন বলবো। বাট আপনারা যেটা করবেন, কখনো এই টার্গেট রাখবেন না যে আমি ফাইবারেই কাজ করব, আমি ফ্রিল্যান্সারেই কাজ করব, বা আমি শুধু আপওয়ার্কে কাজ করব, এমন না। অসংখ্য মার্কেট প্লেস রয়েছে, আপনি সব সাইটগুলোতেই আপনাকে কাজ করতে হবে। কারণ ফ্রিল্যান্সিং সেক্টরে এইটা বলা যায় না যে আপনি ফাইবারে সাকসেস হবেন, আপনি আপওয়ার্কে সাকসেস হবেন। আপনি যদি একসাথে কয়েকটা মার্কেট প্লেসে কাজ শুরু করেন, তাহলে আপনি সবগুলোর থেকে যে কোনো একটাতে আপনি অবশ্যই সাকসেস হবেন। তাহলে এইখানের আপনি যদি শুধু ফাইবারেই কাজ করেন তাহলে যে আপনি সাকসেস হবেন না, বিষয়টা এমন না, আপনি অবশ্যই সাকসেস হবেন। বাট এটাতে একটু সময় বেশি লাগে। দেখা যায় আমরা যখন ফাইবারে কাজ করি, সো সেক্ষেত্রে আপনি গিগ খোলার সাথে সাথে হয়তো কাজ পেয়ে যাবেন, অথবা আপনি গিগ খোলার পরে 1 সপ্তাহ পরে কাজ পেয়ে যাবেন। বাট আপনাকে একটু সময় নিতে হবে। তো আমরা এই কোর্সে দেখাবো যে আপনাকে শুরুতেই 3 থেকে 4টা মার্কেট প্লেসে আপনি যদি একসাথে কাজ করা শুরু করেন, তাহলে দেখবেন আপনি সহজে সাকসেস হয়ে যাবেন। এখন আমরা একটু কাজটা নিয়ে কথা বলি, যে ফ্রিল্যান্সিং নিয়ে আমরা বললাম, তাহলে এইটার ক্ষেত্রে আমরা যদি একটু দেখতে চান আপনারা, যে তাহলে একটু দেখান যে আসলে কোথায় মার্কেট প্লেসে কাজ আছে। আপনি যে এতক্ষণ বললেন ফাইবারে কাজ আছে, তো ফাইবারে কি আসলেই কাজ আছে, আমাদেরকে একটু দেখান। তো আমরা এটা নতুন অবস্থায় আপনাদেরকে দেখাই নিচ্ছি যে আসলে কাজ আছে। তো এটাতে হতাশ হওয়ার কিছু নেই, যে আসলে আমি ভর্তি হলাম, আমি কি আসলে কাজ করতে পারবো কিনা, অথবা আমি আমার শেখার আগ্রহ আছে, বাট আসলেই কি আমি এটাতে সাকসেস হতে পারবো কিনা। তো এখন আমি আপনাদেরকে fiverr.com-টা দেখাবো যে মার্কেট প্লেসে কাজের ডিমান্ড কত, যে আপনি কত কাজ আছে। তাহলে চলুন আমরা fiverr.com-টাকে দেখে নিচ্ছি।
আচ্ছা, তো আমরা ফাইবারে আসলাম। তো ফাইবারে আমরা যদি আসি, দেখবেন এখানে যে কোনো টাইপের সার্ভিস আপনি এখানে পেয়ে যাবেন। এটাতে গ্রাফিক ডিজাইন না, আমরা যদি এখানে দেখি, উপরে আপনি দেখতে পাবেন গ্রাফিক ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং আছে, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন আছে, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন আছে, মিউজিক অ্যান্ড অডিও, প্রোগ্রামিং, বিজনেস, লাইফস্টাইল। আপনি যে কোনো একটা স্কিল যদি আপনার থাকে, আপনি তখন ফাইবারে কাজ করতে পারবেন। শুধু গ্রাফিক ডিজাইনাররাই যে ফাইবারে কাজ করে এমনটা না, আপনার যে কোনো স্কিল থাকলে আপনি ফাইবারে এসে কাজ করতে পারবেন। বাট আগে আপনাকে ফাইবারটা জানতে হবে, ফাইবারে কিভাবে কাজ করতে হয়, আপনি নতুন অবস্থায় কিভাবে শুরু করবেন, বা ফাইবারে গিগ কিভাবে ক্রিয়েট করবেন, প্রোফাইলটা কিভাবে সাজাবেন, এবং অর্ডারটা কিভাবে পাওয়া যাবে, ক্লায়েন্ট আপনাকে কেন কাজ দিবে, ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন, এই পুরো বিষয়টা যখন আপনি জানবেন, তখন আপনার উচিত হলো ফাইবারে আসা। আচ্ছা, তাহলে চলেন আমরা এখন দেখি গ্রাফিক ডিজাইনে আমরা আসলে এখানে দেখেন আমরা কত কাজ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আমরা এইখান থেকে এসে আমরা সরাসরি গ্রাফিক ডিজাইন, এখানে দেখেন আমরা লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে কাজ করতে পারি। অনেক ডিজাইনার আছে যারা শুধু লোগো ডিজাইন নিয়ে কাজ করে, তারা আর কোনো কিছু নিয়ে কাজ করে না। আমরা দেখাবো যে লোগোর ডিমান্ড কেমন, এটাতে কি আসলেই কাজ আছে কিনা, বা কি পরিমাণ এটাতে কাজ আছে। তারপরে ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইন নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন। এরপরে আপনি ভিজুয়াল ডিজাইন, সেক্ষেত্রে আছে ইমেজ এডিটিং, প্রেজেন্টেশন ডিজাইন, ইনফোগ্রাফিক্স, এরপরে ভেক্টর ট্রেসিং, রিজিউম ডিজাইন। তো এখানে যে কাজগুলো আছে সব কাজগুলো আমরা A to Z আপনাদেরকে শেখাবো। এটা শুধু বেসিক না, এই কাজগুলোতে আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলো আমরা শেখাবো। ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইন, এখানে এসে আমরা অ্যাপ ডিজাইন, আমরা এখানে ওয়েবসাইট ডিজাইনটা শেখাবো। আপনি কীভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন এই বিষয়টা আমরা এখানে শেখাবো। প্রিন্ট ডিজাইনের যে কাজগুলো আছে, যেমন টি শার্ট ডিজাইন, তারপরে আছে ফ্লায়ার ডিজাইন, ব্রোশিয়ার, পোস্টার, ক্যাটালগ, মেনু ডিজাইন, ইনভিটেশন ডিজাইন, এই যে কাজগুলো আছে এই সব কাজগুলোই কিন্তু এই কোর্সে আপনাদেরকে দেখানো হবে। এই পুরো কোর্সটাতে আমরা টোটাল 25টারও বেশি আমরা প্রজেক্ট আপনাদেরকে দেখাবো। তারপরে গেমিংয়ের কাজ আমরা করতে পারি না, বাট আপনি এই বিষয়টা আপনাদেরকে দেখানো হবে যে গেমিংয়ের আপনি যদি বিভিন্ন ক্যারেক্টার ডিজাইন করতে চান, এই ক্যারেক্টার ডিজাইনটা আপনি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে করতে পারবেন। মার্কেটিং ডিজাইনের প্রথমেই দেওয়া আছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। এইটার কি পরিমাণ যে কাজ বর্তমানে আছে এটা আপনারা নিজেরাই দেখেন, যে আপনি যদি শুধু সোশ্যাল মিডিয়া ডিজাইনের কাজগুলো শিখেন, সেক্ষেত্রে আপনি মার্কেট প্লেসে আপনি কাজ করে শেষ করতে পারবেন না, এত পরিমাণ কাজ আছে। কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে যাবেন, সেক্ষেত্রে আপনি বিভিন্ন অ্যাড দেখতে পাবেন। অ্যাড কয়েকটা ফরম্যাটে যায়, যেমন আপনি ফেসবুক স্টোরিতে কিন্তু আপনি অ্যাড দেখতে পান, নিউজ ফিডে অ্যাড আছে, অ্যাডের অনেকগুলো সাইজ আছে, অনেক সময় স্কোয়ার হয়, অনেক সময় ল্যান্ডস্কেপ হয়, পোর্ট্রেট হয়। তারপরে ভিডিওর জন্য আপনি থাম্বনেল ডিজাইন করতে পারবেন। এই সব কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন। ইভেন আপনাদেরকে অ্যানিমেশনের কাজও দেখানো হবে। আমরা অ্যানিমেশনটা আমরা অ্যাডভান্স লেভেল এখানে দেখাবো না, বাট বেসিক যে কাজগুলো আছে খুব সহজে আপনি কিভাবে একটা ব্যানারে অ্যানিমেশনের কাজ করতে পারবেন, এই বিষয়গুলো কিন্তু এই কোর্সে দেখানো হবে। তো এখানে আমরা প্রিন্ট ডিজাইন দেখলাম, প্রোডাক্ট ডিজাইন নিয়ে আপনি কাজ করতে পারবেন। এরপরে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে এসে এখান থেকে ইলাস্ট্রেশনের কাজ দেখানো হবে। তারপরে প্যাটার্ন ডিজাইন আছে। আমরা গ্রাফিক ডিজাইনটা ওপেন করে নেই, তাহলে আমাদের জন্য আরও একটু সহজ হবে। আপনি যদি এখানে পপুলার যে কাজগুলো আছে, মিনিমালিস্ট লোগো ডিজাইন আছে,
তারপরে আছে আর্কিটেকচার। এইটা তো আসলে আমরা শিখাবো না, এটা আসলে দেখানো হবে না। বাট ইমেজ এডিটিং আছে, এনএফটি আর্ট আছে, টি শার্ট ডিজাইন আছে, তারপরে ইলাস্ট্রেশন, বিজনেস কার্ড, সোশ্যাল মিডিয়া, এই কাজগুলো যেটা মানুষ বেশি সার্চ করে, এই কাজগুলো এইখানে শো করতেছে। তো আমরা নিচে আসলে দেখেন লোগো ডিজাইন আছে, আর্ট ইলাস্ট্রেশনের কত কাজ আছে, মার্কেটিং আছে, তারপরে এসে আপনি আমরা এইগুলো নিয়ে কথা বললাম, প্যাকেজিং ডিজাইন আছে, কভার ডিজাইন। এই কভার ডিজাইনে আপনি বুক কভার ডিজাইন করতে পারবেন, এবং আপনি চাইলে শুধু একটা ক্যাটাগরি নিয়ে বুক কভার ডিজাইন নিয়ে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তো এরপরে আর্কিটেকচার, এটাতে তো আমরা বললাম যে এটাতে আসলে আমাদের কাজ দেখানো হবে না। আমরা এখান থেকে এসে ফ্যাশন ডিজাইনের কিছু কাজ আমরা দেখাবো, যে আপনি ইলাস্ট্রেশনে আপনি কাজ করে, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কাজ করে আপনি কিভাবে আসলে করতে পারেন, যেটার একটা প্যাটার্ন নিয়ে একটা কাজ আছে। তারপরে আমরা এখানে আসলে এই পর্যন্ত মোটামুটি অনেক কাজ দেখি, বা আপনি এখানে এসেও দেখতে পারেন মানুষ কিভাবে সার্চ করে। তো আমরা একটা আইডিয়া নিলাম যে আসলে এখানে কাজ এই কাজগুলো আছে। এখন আসলেই কি মানুষ কাজ করে, এটাও কিন্তু একটা জানার বিষয়। অনেকে ফাইবার নিয়ে জানেন, খুব ডিটেলস জানেন, আবার অনেকে আছেন একেবারে নিউ, তারা আসলে ফাইবার সম্পর্কে খুব একটা ডিটেলস আসলে জানেন না। তো আমরা এখানে সার্চ অপশনে এসে সার্চ করে নিচ্ছি। যেমন আমি এখানে লোগো ডিজাইন লিখে সার্চ করলাম। তো এখানে লোগোর অনেক ক্যাটাগরি আছে, অনেকে মিনিমালিস্ট লোগো ডিজাইন করে, অনেকে আছে 3D লোগো ডিজাইন করে, অনেকে কার্টুন লোগো ডিজাইন করে, অনেকে আছে সিগনেচার লোগো ডিজাইন করে। তো এগুলো এক একটা ক্যাটাগরি নিয়েও আপনি কাজ করতে পারেন, এবং কোন ক্যাটাগরিটা সিলেক্ট করলে খুব সহজে কাজ পাওয়া যায়। আমাদের এইটা জানা দরকার। আমরা যখন ফাইবারে নতুনরা আসি, আমরা আসলে বুঝি না যে আসলে কোনটার ডিমান্ড বেশি। আপনি যদি একটু খেয়াল করেন, যেইটাতে মানুষ কাজ করে কম বাট ডিমান্ড অনেক আছে, এরকম ক্যাটাগরি যদি আমি সিলেক্ট করতে পারি, তাহলে কিন্তু খুব সহজে আমি ফাইবারে সাকসেস হতে পারবো। এখন আমরা নিচে আসি। তো এখানে লোগো ডিজাইনের এতগুলো সার্ভিস অ্যাভেলেবেল আছে বর্তমানে। তো আমরা এইগুলোকে ফাইবারে গিগ বলে। তো আপনারা গিগ অনেকেই জানেন, বাট আমাদের এই কোর্সটা কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স। এখন আপনি যদি না জানেন, আপনারা এখানে যারা আছেন সবাই যদি না জানেন, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, আমরা একেবারে নতুন থেকে সব কিছু শেখাবো। তো এইগুলোকে ফাইবার গিগ বলে, বা আমরা এটাকে যদি আপনাদের নতুনদের জন্য সহজভাবে বলি, যে গিগ হলো একটা থাম্বনেল অথবা একটা ব্যানার বা একটা পোর্টফোলিও অথবা একটা কাজের স্যাম্পল, যে আপনি এই টাইপের কাজ করতে পারবেন। তাহলে আপনার যে ক্লায়েন্ট আছে, সে যখন সার্চ করবে, দেখবে যে তার এই টাইপের কাজ দরকার, তখন সে আপনার এই গিগটাকে ওপেন করবে, বা সে দেখলো এখান থেকে এরকম গিগ দরকার, এটাকে ওপেন করবে। অথবা সে এখান থেকে এসে দেখলো তার এই টাইপের গিগ দরকার, সে এটা ওপেন করবে। তারপরে এখানে আমরা কিছু গিগ ওপেন করলাম। আমরা এখানে মোটামুটি অল্প কয়েকটা গিগ ওপেন করেছি। এইবার এখানে আসি। এই যে ডিজাইনার আছে ফাইবারে, ডিজাইনার, আপনি যে কোনো সার্ভিস নিয়ে কাজ করবেন, আপনাকে বলা হয় সেলার। আপনি আপনার সার্ভিসটাকে ফাইবারের থ্রুতে সেল করতেছেন। তো এই সেলার, তার পজিশন হলো লেভেল 2। তার এই গিগে টোটাল রিভিউ আছে 888টা রিভিউ এখানে আছে। তার হাতে কাজ আছে এখন 29টা কাজ তার হাতে বর্তমানে আছে। তাহলে আপনি দেখেন প্রাইস কিন্তু 3 রকমের এখানে, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। আমরা যদি বেসিক যেটা আছে 25 দিয়েও যদি আমরা 29কে গুণ করে থাকি, তাহলে দেখবেন কত ডলার আসে। তো এটা যে শুধু একটা গিগে তার কাজ আছে এমনটা না। আমরা যদি তার প্রোফাইলে যাই, হ্যাঁ, তার এখানে শুধু মাত্র একটা গিগ আছে, বাট সে লেভেল 2 সেলার, সে চাইলে প্রায় 20টার মতো গিগ এখানে দিতে পারত।
বাট যেহেতু তারটাতে একটাতে কাজ আসতেছে, সো একটাই সে রেখে দিয়েছে। বাট এই যে তার এত রিভিউ, এটা কিন্তু তার একদিনে হয়নি। সে কিন্তু 2018 সালের নভেম্বর থেকে কাজ করতেছে। তো আমরা ধরে নিতে পারি 19, 20, 21, প্রায় 3 থেকে 3.5 বছর ধরে সে এখানে কাজ করতেছে, এবং তার এখন একটা পজিশন আসছে, তার এখন হাতে 29টা কাজ আছে। এরপরে যে গিগটা আছে, এই গিগে দেখা যায় 19টা কাজ আছে, তার এই গিগে রিভিউ আছে 2340টি, যদিও সব কাজের ক্লায়েন্ট রিভিউ দেয় না। যেহেতু 2300 কাজ আছে, তার মানে আমরা ধরে নিতে পারি সে প্রায় 4000 কাজ করেছে এই গিগের আন্ডারে। তার প্রাইসটা দেখতে পারেন, তার প্রোফাইলে আমরা যেতে পারি। তো দেখেন এখানে তার টোটাল গিগ আছে 3টা গিগ আছে। নেক্সটে যে গিগ আছে, তার এখানে আপাতত কোনো কাজ নেই, কারণ সে প্রো সেলার। প্রো যারা ফাইবার প্রো, তাদের কাজের রেট একটু বেশি। যেমন একটা লোগো ডিজাইন, তার যদি কম প্রাইস দেওয়া হয়, সেক্ষেত্রে তাকে $1300 দিতে হবে। স্ট্যান্ডার্ড দিলে $2670, প্রিমিয়াম নিলে $3330 তাকে দিতে হবে। এটার প্রাইস অনেক বেশি, বাট তারপরও কিন্তু তার থেকে মানুষ কাজ করিয়ে নিচ্ছে। আমরা যদি তার প্রোফাইলে আসি, দেখবেন এগুলো হলো তার গিগ। তো সে কিন্তু মোটামুটি অনেক কাজ করেছে। এরপরে এই গিগে আবার সেম 29টা অর্ডার আছে, সে তার রিভিউ আছে 9280টা রিভিউ আছে। সে টোটাল প্রোফাইলে রিভিউ আছে 20,000। সে বসনিয়ার একজন ডিজাইনার। তো এখানে তার গিগ দেখেন 6টা গিগ আছে। এবং লাস্টে যে গিগটা আছে, এই গিগেও কিন্তু দেখেন নিউ প্রো সেলার, তার $900, প্রিমিয়ামে আছে $2500, বাট তারপরও কিন্তু তার গিগের 73টা রিভিউ আছে। তো আপনি কিভাবে কাজ পাবেন, বা এই যে প্রো সেলার আছে, তারা কিন্তু শুধু এই একটাতে নাই, তারা অনেক সাইটে কাজ করে। আমরা যদি এখানে দেখাই, আপনি এখানে শুধু ইমেজ এডিটিং এর কাজও করতে পারবেন। ইমেজ এডিটিং, তো ইমেজ এডিটিং দেখেন অনেক কাজ আছে এনাদের। এটাতে শুধু 1-2টা কাজ না, প্রচুর কাজ থাকে এনাদের গিগে, ঠিক আছে। এবং আপনি শুধু এই একটা কাজ করে মার্কেট প্লেস থেকে কিন্তু অনেক ইনকাম করতে পারবেন, শুধু ইমেজ এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে। আচ্ছা, তো তাহলে আমরা ফাইবার নিয়ে একটু দেখলাম যে আসলে এখানে কি কি কাজ আছে, তারপরে আসলেই কি কাজ আছে কিনা, কোন রিলেটেড কাজ আছে, এই বিষয়টা আমরা এখান থেকে দেখলাম ফাইবার থেকে। এখন আপনি ইমেজ এডিটিং করবেন না, আপনি ফ্লায়ার ডিজাইন করতে পারেন। দেখেন ফ্লায়ার হলো লিফলেট, আপনি শুধু লিফলেট ডিজাইন করেই কিন্তু মার্কেট প্লেসে প্রচুর কাজ করতে পারবেন। দেখেন আমরা কিছু কাজ ওপেন করে দেখেন, এনার শুধু ফ্লায়ার ডিজাইন করে তার 42 অর্ডার এখন তার হাতে পেন্ডিং এ আছে। ইনি ফ্লায়ার ডিজাইন করে 3টা অর্ডার তার হাতে আছে, এনার হাতে অর্ডার আছে 17টা অর্ডার। তাহলে দেখেন শুধু ফ্লায়ার ডিজাইন, একটা লিফলেট ডিজাইন করবেন, এরকম একটা ডিজাইন করবেন, এটাতেও কিন্তু প্রচুর ডিমান্ড আছে। তো আপনাকে সব কাজেই এক্সপার্ট হতে হবে না, আপনি যে কোনো একটা স্কিল, আপনি গ্রাফিক ডিজাইনের যে কোনো একটা কাজ শিখে আপনি কাজ করতে পারবেন। লোগো ডিজাইন একটু ক্রিয়েটিভ কাজ। এখন আপনি বলবেন যে এটা আমার জন্য একটু কঠিন, আমি সহজে কিভাবে কাজ করতে পারি? হ্যাঁ, যারা সহজে কাজ করতে চান তারা ফ্লায়ার ডিজাইন নিয়েও কিন্তু কাজ করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বললাম, তারপরে ক্যারিয়ারটা নিয়ে কথা বললাম, মার্কেট প্লেস নিয়ে কথা বললাম, এইবারে কাজ শেখা নিয়ে কথা বলি। যেহেতু শুরুতে সবার আগ্রহ থাকে যে না আসলে ইনকাম ইনকাম কিভাবে করা যাবে, তো এই জন্য আমরা এখানে মার্কেট প্লেস গুলো নিয়ে আমরা কথা বললাম। এবার আসেন আমরা দেখাবো আমরা আপনাদের কোর্সে কোন কোন কাজগুলো শিখাবো, কোন কোন সফটওয়্যারের কাজ শিখাবো, এই বিষয়গুলো আমরা এখন দেখাবো। শুরুতে আমরা
কোর্স মডিউলটা নিয়ে একটু কথা বলি। যে মডিউলে আপনাদেরকে কোন কোন বিষয়গুলো আসলে রাখা হয়েছে। এটা গ্রাফিক ডিজাইন অ্যাডভান্স কোর্স। এই কোর্সে অনেকগুলো প্রজেক্ট রাখা হয়েছে, বাট প্রজেক্টগুলো যে আমরা রেখেছি সেটাতে আমরা খেয়াল রেখেছি যে আসলে এইটা যেন আপনি কাজ শিখে মার্কেট প্লেসে কাজ করতে পারেন। এমন কোনো প্রজেক্ট রাখা হয়নি যেগুলোর আসলে মার্কেট ডিমান্ড ততটা নেই। এখানে আমরা লোগো ডিজাইন দেখব, ব্যানার ডিজাইন দেখব, ইমেজ এডিটিং, বুক কভার ডিজাইন, টি শার্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ইনফোগ্রাফিক্স ডিজাইন, অ্যাড ডিজাইন, প্যাকেজিং সহ মোট আপনাদেরকে 25টারও বেশি প্রজেক্ট নিয়ে এই কোর্সে দেখানো হবে। তাহলে বাকি যে প্রজেক্টগুলো আছে সেটা কেন আমরা লিখলাম না? এইটা আমরা পুরো কোর্সেই দেখাবো। সেক্ষেত্রে লেটার হেড আছে, ইনভয়েস আছে, এনভেলপ ডিজাইন আছে, তারপরে বিজনেস কার্ড ডিজাইন আছে। এখন এই যে কাজগুলো আছে এটা আমি এখানে প্রজেক্টে দেখাবো। এখন বিজনেস কার্ড এটা সবাই করতে পারে, তো আমরা বিজনেস কার্ড দেখাবো না এমনটা না, আমরা অবশ্যই বিজনেস কার্ড দেখাবো এবং আমাদের প্রথম প্রজেক্টই হবে বিজনেস কার্ড নিয়ে। বাট আমরা এইখানে রেখেছি যেই প্রজেক্টগুলো সব থেকে বেশি মার্কেটে ডিমান্ড আছে। কারণ একটা বিজনেস কার্ড, একটা লোগো বসালাম, একটা শেপ নিলাম, ক্লায়েন্টের নেম দিলাম, ডেজিগনেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, একটা ডিজাইন হয়ে গেল। এটা সবাই পারে, আমরাও শিখব। বাট আমরা যে অ্যাডভান্স কাজগুলো দেখাবো এইটাই আমরা রাখলাম এখানে, যে এই কাজগুলো আমরা শেখাবো। ইমেজ এডিটিংয়ের ভিতরে আমরা ফটো রিটাচিং দেখব, কালার কারেকশন দেখব, নিক জয়েন্ট দেখব। এরপরে আপনি নিক জয়েন্টের কাজ করেও আপনি প্রচুর কাজ করতে পারবেন। এছাড়া আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে কাজ করবেন এগুলো দেখব। ইমেজ অ্যাডজাস্টমেন্ট কিভাবে হয়, কালার নিয়ে আপনি এই পুরো বিষয়গুলোই কিন্তু ইমেজ এডিটিং প্রজেক্টের ভিতরে থাকবে। আচ্ছা, তাহলে এখন আপনাদের যেটা দেখাবো তা হলো সফটওয়্যারগুলো নিয়ে। আপনারা কিন্তু এর আগেও অনেক এই বিষয়গুলো কিছু কিছু বিষয় আপনাদেরকে জানানো হয়েছে, যেমন কোন কোন প্রজেক্ট শেখানো হবে। আপনি যখন এখানে এডমিশন নেবেন এর আগে কথা বলেছেন, তো আমরা এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে এর আগে বলেছি, বা সফটওয়্যার নিয়েও কিন্তু আমরা কথা বলেছি। টোটাল আপনাদের এই কোর্সে 2টা সফটওয়্যারে কাজ A to Z শেখানো হবে, আর তাহলে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই 2টার বাহিরে আমরা অ্যাডোবি ইনডিজাইন নিয়েও এখানে দেখাবো। বাট আপনি যদি ইলাস্ট্রেটর ভালোভাবে জানেন তাহলে আপনি ইনডিজাইনেও কাজ করতে পারবেন। তারপরেও আপনি কিভাবে ইনডিজাইনে কাজ করবেন এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা এই কোর্সে এখানে ডিটেলস কথা বলবো। ওকে, তো তাহলে প্রথমত আমরা এখানে 2টা সফটওয়্যার দেখাবো, একটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপে আমরা ইমেজ এডিটিংয়ের পাশাপাশি আমরা সকল ডিজাইন করতে পারি, বাট আমরা এখানে লোগো ডিজাইনটা করতে পারবো না, কারণ লোগোর জন্য দরকার হয় ভেক্টর ফাইল। বাট অ্যাডোবি ইলাস্ট্রেটর হলো রাস্টার গ্রাফিক্স সফটওয়্যার। তো আজকে ওরিয়েন্টেশন ক্লাস, আজকে ভেক্টর কি রাস্টার কি এইটা নিয়ে আমরা আজকে দেখাবো না। প্রথম ক্লাসে আমরা কথা বলবো রাস্টার গ্রাফিক্স এবং ভেক্টর গ্রাফিক্স নিয়ে, এবং সেখানে আমরা ডিটেলস দেখাবো যে আসলে রাস্টার কি, কোন কোন ফাইলগুলো রাস্টার গ্রাফিক্সে হলে অসুবিধা নেই, আবার কোন কোন ফাইল অবশ্যই ভেক্টর গ্রাফিক্স অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটরে করতে হবে। তো এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা কথা বলবো। তো এখানে টোটাল 2টা সফটওয়্যার আছে, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। ফটোশপে আমরা ওয়েব রিলেটেড যে কাজগুলো আছে, যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ওয়েব ডিজাইন, এইগুলো আমরা বেশি করি। আর ইলাস্ট্রেটরে আমরা প্রিন্ট রিলেটেড কাজগুলো বেশি করি। তো বেশি করি এর মানে এই না সবই করি, আমরা বেশি কাজ করি ফটোশপে ওয়েব রিলেটেড, আর প্রিন্ট রিলেটেড কাজ আমরা বেশি করি ইলাস্ট্রেটরে। বাট মাঝে মাঝে এমন হয় যে আমরা ওয়েবের কাজ ইলাস্ট্রেটরে করি, প্রিন্টের কাজ ফটোশপে করি।
তো কখন কোনটা কিভাবে করতে হবে বা কিভাবে কাজ করবেন এগুলো আমরা ধারাবাহিকভাবে দেখাবো, এবং যখন আমরা প্রজেক্ট দেখাবো এবং যখন আপনি পুরো কোর্সটা কমপ্লিট করবেন তখন আপনার এটা নিয়ে পুরোপুরি আইডিয়া চলে আসবে যে আসলে আমার কোনটাতে কাজ করা উচিত বা আমি কোনটাতে কাজ করব। আপনাদের মধ্যে অনেকের একটা ধারণা আছে যে কাজগুলো মনে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটরে করা হয়। তো এইটা আসলে একটা ভুল ধারণা যে সব কাজ আসলে ইলাস্ট্রেটরে করা হয় না। আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন বা মার্কেট প্লেসে কাজ করবেন, বেশিরভাগ ক্লায়েন্টদেরকে অনেক সময় অ্যাডোবি ফটোশপে দিতে হয়। কারণ আপনার কাছে যদি ক্লায়েন্ট বলে যে না তার এডিটেবল ফাইল লাগবে যেটা সে এডিট করবে, তখন আপনাকে অ্যাডোবি ফটোশপে করে দিতে হবে। আর অ্যাডোবি ইলাস্ট্রেটরে করবেন যখন সে এডিটেবল ফরম্যাট চাবে না, কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটর নর্মাল ইউজার যারা, অর্থাৎ আমাদের ক্লায়েন্ট যারা আছে তাদের জন্য এইটা একটু কঠিন, বাট ফটোশপে তারা লেয়ার নিয়ে খুব সহজে লেয়ার মেনটেন করে কাজ করতে পারে। তো এগুলো আমরা দেখাবো যে কিভাবে আপনি ফটোশপে লেয়ার মেনটেন করে কাজ করবেন, কিভাবে ইলাস্ট্রেটরে লেয়ার মেনটেন করে কাজ করবেন, এই পুরো বিষয়টাই কিন্তু আপনাদেরকে দেখানো হবে। তো আমরা আজকে ওরিয়েন্টেশন ক্লাসে আমরা আপনাদের সাথে প্রথমে পরিচয় হয়েছি, এরপরে আমরা কোর্স নিয়ে কিছু কথা বললাম যে আসলে আমরা কোন কোন বিষয়গুলো শেখাবো এবং এখানে আপনি কোর্স শেষে আপনি কি করতে পারবেন এই বিষয়টা নিয়ে আমরা এখানে কথা বললাম। আচ্ছা, তো এখন আসেন আমি কিছু কথা বলে নিই। আমরা আপনাদেরকে বলেছি গ্রাফিক ডিজাইন শিখে আপনি সাকসেস হতে পারবেন, এটা অবশ্যই সত্য কথা, বাট এক্ষেত্রে আপনাকে কিছু বিষয় ফলো করতে হবে। আমরা যেভাবে আপনাদের সাথে বলেছি যে না আপনি অবশ্যই সাকসেস হবেন, তো আপনাদেরকেও এটা খেয়াল রাখতে হবে যে আপনাকে প্রতিদিন ক্লাসে জয়েন করতে হবে। আপনি প্রতিদিন ক্লাসে আসবেন, ক্লাসের হোমওয়ার্ক করে সাবমিট করবেন। এই কাজটা যদি আপনি প্রতিদিন না করেন, তো ক্লাসে আমি দেখালাম মনে হলো যে একটু সহজ, প্র্যাকটিস করলেন না, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। টেকনিক্যাল বিষয় অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে, এবং এইটা আপনাকে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি মনে থাকবে। এবং এইটা খেয়াল রাখবেন, শেখা আপনার শিখতে হবে, সুতরাং আপনার আমার থেকে আদায় করতে হবে। আমি তো শিখাবই, আমার কাজই শেখানো, বাট আপনার কাজ হলো আমার থেকে আরও এক্সট্রা নিয়ে নেওয়া। মডিউলে আমরা 25টা প্রজেক্ট রাখছি, এখন এর বাহিরেও তো কাজ আছে। আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করেন 25টার বাহিরে, এরপর আমাকে বলেন যে আমাকে এই কাজটা দেখান, আমি অবশ্যই আপনাকে দেখাবো, আমি অবশ্যই আপনাকে শেখাবো, আমার কাজই শেখানো। সো এইটা খেয়াল রাখবেন, আমাকে যত বেশি কোশ্চেন করবেন আমি কিন্তু তত বেশি খুশি হব যে না আপনি আমাকে আমার কাছে জানতে চাচ্ছেন। আপনি যদি আমাকে কোশ্চেন না করেন তাহলে আমি মডিউলে যেটা আছে এইটা দেখাইলাম, বা মডিউলের যে বিষয় সেটাই তো অনেক কাজ, সেটা আপনি শিখবেন, বাসায় বসে প্র্যাকটিস করবেন, যে প্রবলেমটা হবে সেইটা আপনি আমাকে বলবেন, আমি সলভ করে দিব, তাহলে আমি বুঝবো যে না আপনি শিখতেছেন, আপনি বাসায় বসে প্র্যাকটিস করেন। আর যদি এমন হয় আপনি কোনো কোশ্চেন করেন না, আপনি আমার সাথে কথা বলেন না, তাহলে আমি বুঝবো যে না আসলে আপনি প্র্যাকটিস করতেছেন না। আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং আমাকে কাজগুলো করে দেখাতে হবে, হোমওয়ার্ক সাবমিট করতে হবে। এরপরে গিয়ে আপনি এই 3টা মাস আপনাকে সময় দিতে হবে, 3 মাস শেষ হলে আপনি অবশ্যই অবশ্যই সাকসেস হতে পারবেন। এবং সবথেকে যে বড় সুযোগটা আছে আমাদের এইখানে, এটা আপনি অন্য ইনস্টিটিউটগুলোতে পাবেন না। আমাদের এইখানে ইনস্টিটিউট হলো, আমাদের এইখানে আমাদের এজেন্সি আছে, এবং এজেন্সিতে অনেক ডিজাইনার আছে, এবং এই ডিজাইনার যারা তারা বেশিরভাগই আমাদের ইনস্টিটিউট থেকে গ্রাফিক ডিজাইন কোর্স করে তারা আমাদের এখানে ডিজাইনার হিসেবে জয়েন করে। তা আপনাদের কাছে এটা আমি বলবো যে আপনি 3 মাস কোর্স করে অবশ্যই এখানে 3 মাস ইন্টার্ন হিসেবে থাকবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকাও পাবেন। তা আপনি যে ইন্টার্ন হিসাবে থাকতেছেন তাহলে আপনি এখানে কিন্তু কাজ করবেন, এইখানে লাইভ প্রজেক্টে কাজ হবে, এবং সেইটাতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এখানে যারাই ইন্টার্ন আছে আমি তাদেরকে গাইড করি যে আপনি কিভাবে কাজ করবেন, কাজগুলো কিভাবে নেবেন। তাহলে আমার কাছে শিখে আমার থেকে লাইভ প্রজেক্টে কাজ করতেছেন, এবং আমাদের ইনস্টিটিউটে আপনি টাকা দিয়ে শিখেছেন, এরপরে আমাদের থেকে কিন্তু আবার টাকা নিয়ে নিচ্ছেন।
বাট সেখানে আমরা আপনাদেরকে দিয়ে যে আমরাও কিন্তু আপনাদের থেকে এখানে ভর্তি করালাম এবং আমরা আপনাদেরকে দিয়ে এজেন্সিতে কাজ করাতে পারতেছি, আমরা শুধু এমন না যে আমাদের এইখানে কোচিং বিজনেস, এইটা না, আমাদের এখানে এজেন্সি আছে। তো এখানে যারা ট্রেনিং করে তারাই এখানে এজেন্সিতে অনেকে কাজ করে। তো তাহলে আমরা যেটা দিতে পারি, তাহলে আমরা কোর্স শেষে আপনাদেরকে জবেরও সুযোগ দিই এবং 3 মাস পরে আপনি চাইলে আমাদের এখানে পার্মানেন্ট হিসেবেও জয়েন করতে পারেন গ্রাফিক ডিজাইনার হিসেবে। বাট আপনার যদি স্কিলটা ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু 3 মাস আপনাকে ইন্টার্নি করতে হবে না। আপনি এখানে ইন্টার্ন হিসেবে 1 মাস কাজ করার পরে যদি মনে হয় যে না আপনি খুব ভালো কাজ করেন, তো আমরাই আপনাকে অফার করব যে না আপনি এখন এখানে জয়েন করেন এবং ফুল টাইম গ্রাফিক ডিজাইনার হিসেবে আমাদের সাথে কাজ করেন। তো আমার একটা কথা হলো যে এটা আপনাদেরও কথা যে ইন্টার্ন হিসেবে করলে তো, এটা আমি অনেকেই আমাকে বলছেন যে ভাইয়া তাহলে তো ইন্টার্ন হিসেবে জয়েন করলাম, ফ্রিল্যান্সিংটা কিভাবে হবে? হ্যাঁ, আপনাদের সবার একটাই গোল যে আমি ফ্রিল্যান্সার হব, আমি মার্কেট প্লেসে কাজ করব, আমি ডলার ইনকাম করব। বাট যদি ইন্টার্ন হিসাবে আপনি আমাদের এইখানে কিছুদিন থাকেন, তো লাইভ প্রজেক্টে যখন কাজ হবে কাজ করতে পারবেন, দেন আপনি যদি আবার ফ্রিল্যান্সিং শুরু করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কাজ করে গেছেন, তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝতে আপনার অসুবিধা হবে না। ঠিক আছে? আচ্ছা, তো এই হলো আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের বিষয়। তো এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন, যে কোনো কিছু কোনো বিষয় যদি জানার থাকে তাহলে আমাকে আপনারা কোশ্চেন করতে পারেন।